এবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেব, খোঁজ নেওয়ার চেষ্টা করছি। এখনো পোস্টমর্টম ইত্যাদি যে কাজগুলো রয়েছে সেগুলো হয়ে কতক্ষণে ফিরবে, ওখানে লোকজন কারা পৌঁছে গেছেন এটা বুঝতে পারছি না। যে বাড়িতে গিয়ে কাকিমাকে কি বলবো, কে বলবে, সব থেকে বড় যন্ত্রণা সেখানে কাজ করছে। ভালো মানুষের পৃথিবীতে থাকাটা খুব দরকার, কিন্তু মুশকিল হয় যদি খালি হয়ে যায় অবাঞ্ছিত কোনো ঘটনায়, দুর্ঘটনা নাকি জানি না, পোস্টমর্টমে বেরিয়ে আসবে কার কি গাফিলতি না কিছু। কিন্তু যা হয়েছে সেটা আমাদের সবার জন্য একটা মন খারাপের খবর। আর এই খবর একদমই কাঙ্ক্ষিত না, বিশ্বাসই হচ্ছে না যে বাবিন নেই। স্পটে ছিলাম না। আচ্ছা কারণ আমার প্যাকআপ হয়ে গেছিলো, আর্টিস্ট ছাড়ছিলাম হোটেল থেকে। আচ্ছা তখন খবর এসছে যে রাহুল জলে নেমেছে, ভেসে যাচ্ছে। আপনি আমি ছিলাম না, আমরা প্যাকআপ হয়ে গেছে, আর্টিস্ট ছাড়ছিলাম। তবে গেলাম তো বোট ছিল, সেফটি বোট, বোটে তুলেছে। তারপরে সন্ধ্যা হয়ে আনতে 5:30 হ্যাঁ। পেলেন কখন? সঙ্গে বোট ছিল তো। আপনাদের কোনো পারমিশন নিয়েছিলেন? থানা টানা বলা ছিল? হ্যাঁ, নিরাপত্তা তো আমরা করেছি, নিজেরা করেছি, নিজের থেকে দেওয়া। আপনাকে জলে নামতে মানা করেছে, বারবার জল আনতে নেমে গেছে। তার এইভাবে মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া। এই মুহূর্তে সরাসরি বিজয়গড়ে চলে যাব। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন। শিবাশিস, একদমই তাই। দেখো দেবস্মিতা, শুরুতেই তোমায় বলি যে না ফেরার দেশে চলে গেলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তিনি একাধারে যেমন ছিলেন অভিনেতা, অন্যদিকে তার সাহিত্য চর্চা বিভিন্ন সময় মানুষের নজর কেড়েছে। এছাড়াও বহুমুখী তার যে প্রতিভা, আমরা যে বিভিন্ন মানুষের ক্ষেত্রে আমরা যে শব্দ ব্যবহার করি বহুমুখী প্রতিভা, সেই বহুমুখী প্রতিভা কিন্তু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মধ্যে পাওয়া গিয়েছে বারংবার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যে বাড়িতে তিনি থাকতেন, এই বাড়িতেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তিনি বাস করতেন। সেই বাড়িকে ঘিরে এখন কিন্তু তার প্রতিবেশীরা, তার সহকর্মীরা তারা জড়ো হয়েছেন। সকলের মধ্যেই একটা শোকের ছবি, শোকের ছায়া গ্রাস করেছে আমরা দেখতে পাচ্ছি। আমি কৌশিককে বলবো একটু রাস্তার ওপারের ছবিটা দেখাতে। তার প্রতিবেশীরা, তার সহকর্মীরা, যে কথা আমি একটু আগেই বললাম। কারণ কেন বলছি সহকর্মীরা, তার একটা রাজনৈতিক পরিচয় ছিল, তিনি যে দলের সমর্থক তিনি প্রকাশ্যে তা পেশ করতেন। এবং একটু আগে এখানে এসেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি বলে গেছেন পারফেক্ট লেফট ইন্টেলেকচুয়াল ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এবং এছাড়াও রাজনীতির বাইরেও অভিনয় জগতের যারা সহকর্মীরা, আমরা জানি যে এর অনতি দূরে বিভিন্ন স্টুডিও, সেখান থেকে কাজ শেষ করে বা অনেকের কাজ শেষ না করে তারা ছুটে এসেছেন এই বাড়িতে। কারণ এখানে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যরা তারা রয়েছেন, তারা কেমন রয়েছেন তাদের সাথে দেখা করতে সহকর্মীরা আসছেন এবং সেখানে এসে তারা কিন্তু কথা বলার চেষ্টা করছেন। এই ছোট একটা রাস্তা, সেই রাস্তার দুদিকে মানুষ জড়ো হয়ে দাঁড়িয়ে রয়েছেন, কারণ এই অঘটনের কথা, এই শোক সংবাদ একটু আগেই মানুষের কাছে এসে পৌঁছেছে। এই রবিবারের সন্ধেটা কিন্তু অনেকটাই কালো, অনেকটাই শোকের মধ্যে কাটছে এই টালিগঞ্জের বিজয়গড় এলাকাতে। টালিগঞ্জের যে চলচ্চিত্র জগৎ, তাদের মধ্যে কোনো এক জায়গায় শোকে আজ একাকার হয়ে গিয়েছে টালিগঞ্জের চলচ্চিত্র। এই খবরটা তাই অনেকেই মেনে নিতে পারছেন না। অভিনেতা রুদ্রনীল ঘোষ তিনি কি বলেছেন দেখুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।